বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মূলো শাক ভাজা করে দেখাবো। আজকে এই যে মূলোটা কিন্তু দেখাচ্ছি না, আজকে কিন্তু মূলো শাক ভাজা করে দেখাচ্ছি। আর এই মূলো শাক ভাজা করার জন্য আমি কি কি নেব তোমরা তো দেখতেই পাবে বন্ধুরা। আমি মূলো শাক ভাজা করার জন্য সর্ষে নেব, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, নুন মিষ্টি যেটা তো লাগে দিতেই হবে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আজকে মূলো শাক ভাজা করব। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। দেখো মূলো শাক ভাজা করার জন্য আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি কিন্তু সাদা সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি মূলো শাকগুলো দিয়ে ভাজবো। আর এই যে দেখো বন্ধুরা মূলো শাকটা কিন্তু আমার কোটা হয়ে গেছে। দেখো এই যে কুটে নিয়েছি। মূলো শাকটার মধ্যে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে দিয়ে ভাজবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো খুবই সামান্যই সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি সাদা সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা এটা ফোড়নে দেব। বন্ধুরা দেখো আমি সাদা সর্ষে ফোড়নে দিয়ে দিলাম আর এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা একটুখানি ভাজা ভাজা হলে তারপরে আমি তার মধ্যে মূলো শাকটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার সর্ষে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এসছে। এবার আমি কিন্তু এই শাকটা দিয়ে দিচ্ছি, মূলো শাকটা। বন্ধুরা দেখো আমি কিন্তু মূলো শাকটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নিই। করার পর তারপরে আমি কিভাবে করবো তোমরা তো দেখতেই পাবে। আমি এর মধ্যে সামান্য একটু হলুদ ছোঁয়া দেবো। হলুদ দেবো না, কিন্তু হলুদের একটুখানি ছোঁয়া দেবো। আর এই যে কাঁচা লঙ্কাটা যে ভেঙে ভেঙে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। মূলো শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু বন্ধুরা। গরম ভাতের সাথে যদি এরকম মূলো শাক ভাজা খাও তোমরা দারুণ খেতে লাগবে। আর আমি এটা কিন্তু ঢাকা দিয়ে করবো। এর মধ্যে সামান্য একটু হলুদ ছোঁয়া দেবো আর একটু মিষ্টি দেবো। একটু মিষ্টির পরিমাণটা বেশিই দেবো, কারণ মূলো শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে। বন্ধুরা দেখো খুবই সামান্য একটুখানি হলুদের ছোঁয়া দিলাম আর অল্প চিনি দেবো। একটু চিনি বেশি দিতে লাগবে, কারণ চিনি না দিলে মূলো শাক ভাজাটা ভালো লাগবে না খেতে। এবার ভালো করে এটা ভাজা একটু নাড়াচাড়া করে আমি ঢাকাটা দিয়ে দেবো। আমি একটু সামান্য জল দিয়ে দেবো, তাহলে সেদ্ধটা ভালো হয়। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে কিন্তু আস্তে করে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে আসছি। যতটা হবে দেখবো, সেদ্ধ যদি না হয় তাহলে আরও 5 মিনিটের মতন রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে এলাম, দেখি কতটা হলো মূলো শাকটা। কারণ মূলো শাকটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। দেখো বন্ধুরা আমি তো একটু জল দিয়েইছিলাম সেদ্ধ হওয়ার জন্য, জল কিন্তু আছে। জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ কিন্তু মূলো শাকটা আমি নামাতে পারবো না। একটু দেখে নিই বন্ধুরা কতটা সেদ্ধ হলো আগে। খুব গরম বন্ধুরা, তাও একটু দেখে নেওয়া ভালো। আর একটু সেদ্ধ হতে লাগবে বন্ধুরা। আমি একটু ঢাকাটা আবার দিয়ে দিলাম। আরও 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছি। আর গ্যাস কিন্তু আমার আস্তেই আছে, জোর করিনি। একটু দেখি 10 মিনিট পর আমি ফিরে আসবো। আশা করি ততক্ষণে হয়ে যাবে। বন্ধুরা আমি আরও 10 মিনিট পর ফিরে এলাম, দেখি কতটা হলো। দেখো এই গেছে বন্ধুরা।
তাও একটু জল রয়েছে, আমি গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম বন্ধুরা। এই যে দেখো গ্যাস কিন্তু আমি জোরে করে দিলাম, দিয়ে এবার একটু জলটা দিয়ে শুকিয়ে যাবে আমি নামিয়ে নেবো বন্ধুরা। ভালোই সেদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে, দেখো বন্ধুরা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু মূলো শাকে একটু মিষ্টি দিও, দেখো খেতে খুব ভালো লাগবে। জলটা একটু শুকিয়ে যায় বন্ধুরা, তারপর আমি নামাচ্ছি। বন্ধুরা দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো পুরো জলটা শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো আমার কিন্তু মূলো শাক ভাজা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? এরকম মূলো শাক ভাজা দিয়ে কিন্তু গরম ভাত দারুণ খেতে লাগে। আর মূলো শাক ভাজা আর মূলো দারুণ খেতে লাগে কিন্তু বন্ধুরা। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।